ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে এই ধরনের ছবিগুলো আমাদের চোখের সামনে হোম পেজে ভেসে আসছে, বা টুইটার বা ইনস্টাগ্রাম যেটাই বলেন না কেন খুললে দেখা যাচ্ছে এই ধরনের ছবিগুলো আমাদের চোখের সামনে ভেসে আসছে। আর এটা দেখে আমরা ভাবি যে এই ধরনের ছবিগুলো কিভাবে এডিট করে। ঠিক আছে, এই ধরনের ছবিগুলো এডিট করা খুবই সহজ এবং খুব সহজ প্রসেসের মাধ্যমে আপনি এই ধরনের ছবিগুলো এডিট করতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটি পুরো দেখতে হবে, তাহলে এক ক্লিকের মাধ্যমে এই ধরনের ছবিগুলো আপনি এডিট করতে পারবেন খুব সহজে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং এখান থেকে আমি আমার ফোন থেকে আমার ফোনের প্লে স্টোর অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। এখান থেকে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোরে প্রবেশ করার পরে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে যেটা করবেন, সার্চ বারে একটি অ্যাপসের নাম লিখতে হবে। আমি ফুল প্রসেসটি দেখাই দেব। এখানে আপনি লিখবেন ট্রন ইফেক্ট লেখার সঙ্গে সঙ্গে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে, দেখেন এখানে এটা ডাউনলোড 50 মিলিয়নস হয়েছে। ঠিক আছে, এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমি অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ফুল কাজটি আমি এখান থেকে শিখাই দেব। তো অ্যাপসটি আমার ইনস্টল হচ্ছে, অ্যাপসটি আমার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে দেখেন যে যত রকম ভাইরাল, ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার বলেন, ভাইরাল পিকচারগুলো এখান থেকে আপনার এডিট করা হয়। দেখেন এখান থেকে আপনার অনেক ধরনের ভাইরাল এখান থেকে আপনি এডিট করবেন সব রকমের। আরও একটি বিষয় যেখানে এখানে চমৎকার, যে বর্তমানে যে ট্রেন্ডিংয়ে যেসব ছবিগুলো আছে, ট্রেন্ডিংয়ে, ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। ট্রেন্ডিংয়ের উপর ট্যাপ করবেন, ট্রেন্ডিংয়ে বর্তমানে যেসব ভাইরাল পিকচারগুলো এডিট হচ্ছে এখান থেকে, সেগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। আমি সাপোজ একটি দেখাচ্ছি। আমি সাপোজ এই ছবিটার মতো এডিট করব। এখানে টেমপ্লেট দেওয়া আছে মাত্রই, এটার উপর আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট ছবি একটি দিতে হবে, আপনার পছন্দের একটি ছবি দিতে হবে। আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম বা এটা দিলাম আমার ছবিটা। তো আমি এই ছবিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন জাস্ট এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এটার পরে এটার উপর ট্যাপ করলে জাস্ট সেই রকম টাইপের ছবি আমার এডিট হয়ে চলে আসবে। তো এখানে একটি অ্যাড আসতে পারে, তো অ্যাডটা আপনি ক্লোজ করে দেবেন। আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে ছবিটা এখন প্রসেস হচ্ছে। ঠিক আছে, 1%, এখানে দেখেন 1%, 4% হয়ে গেলে এটা প্রসেসিং হয়ে যাবে। তো দেখেন, একটু অপেক্ষা করেন। তো এখানে 4% হয়ে গেছে। আমার ছবিটা একদম প্রসেসিং হয়ে একদম রেডি হয়ে আমার সামনে ভেসে আসবে। তো এই যে দেখেন আমার ছবিটা প্রায় এডিট হয়ে গেছে। দেখেন ওই রকম এডিট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এইখান থেকে আমি যদি এখন ছবিটা সেভ করতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে, এইখান থেকে এই 3 ডট আইকনের উপরে ট্যাপ করতে হবে। এটার উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে ঠিক আমার ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেটা করতে হবে, সেভস টু ডিভাইস, এটার উপর আপনি ট্যাপ করতে পারবেন। এটার উপর ট্যাপ করলে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আপনি যেটা দেখতে পারবেন যে এই যে এখানে টন মি একটি লোগো আসতে পারে। আপনি লোগোটা যদি না নিতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই লোগোটার উপরে একটি ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর একটি অ্যাড আসবে। অ্যাডটা আপনি দেখবেন, দেখার পরে এই লোগোটা এখান থেকে উঠে যাবে। এখন আমরা ডাউনলোড করার জন্য যেটা করব, এই যে এটার উপর আমরা ট্যাপ করব, ডাউনলোড, এটার উপর আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার মূলত পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা পিকচারটির উপর ট্যাপ করব এবং আমরা ছবিটি এখানে দেখতে পারবো। দেখেন আমার ছবিটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।